আর ওদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের আজ কর্মবিরতির ডাক সকাল 8টা থেকে সেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। কেমন অবস্থা হাসপাতাল চত্বরের, পরিষেবার কি অবস্থা জানবো। শোভন রয়েছেন সরাসরি আমার সঙ্গে। শোভন, দেখো অতনুদা, গতকালই কিন্তু ঘোষণা করেছিল মেদিনীপুর মেডিকেলে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা গতকালই ঘোষণা করেছিল এবং মূলত যে 6 জন পিজিটিকে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই তারা কিন্তু আজ থেকে অর্থাৎ শুক্রবার সকাল থেকেই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে তারা কর্মবিরতির ডাক দিয়েছিল এবং যার মধ্যে এমার্জেন্সিও রয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যেটা আমরা জানতে পারি জুনিয়র ডাক্তারদের কাছ থেকে, যে পরবর্তী সময় তাদের সিদ্ধান্ত হয় যে বেশ কিছু বিভাগকে তারা এই কর্মবিরতির আওতার বাইরে রাখবেন, যার মধ্যে এইচডিইউ, আইসিইউ, এনআইসিইউ এবং অবজারভেশন এবং এমার্জেন্সি বিভাগ। কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বিভাগই কিন্তু এই কর্মবিরতির আওতায় বাইরে রয়েছেন এবং প্রায় পরিষেবা সচল রয়েছে। সমস্ত বিভাগেই কিন্তু দেখা যাচ্ছে পরিষেবা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে। তবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কলকাতা থেকে তাদের জেডিএফের একটি টিম আসছেন, সেই টিম কিন্তু তাদেরকে নিয়ে বৈঠক করবেন এবং বৈঠকের পরেই কিন্তু তাদের আগামী ক্ষণের যে তাদের আন্দোলনের রূপরেখা সেটি কিন্তু বৈঠকের পরেই নির্ধারণ করা হবে। কোন দিকে তারা আন্দোলন নিয়ে যাবেন বা আন্দোলন তুলে নেবেন কিনা সে বিষয়ে কিন্তু বৈঠকের পরেই তারা সিদ্ধান্ত তাদের জানাবেন। অতনুদা।